হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বোনের আইবুড়ো ভাত দেওয়ার পরে কিছুদিন পরে বোনের বিয়ে ছিল। তো এই দেখো বোনকে যে হারটা মা পরিয়ে দিচ্ছে, এটা আমাদের বাড়ির তরফ থেকে বোনকে এই গিফটটাই দেওয়া হয়েছে। তো বোনের সেদিন ছিল মেহেন্দি অনুষ্ঠান। আমাদের যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি হয়েছে বলো তো, বাবার ফাইনাল পরীক্ষা চলছে। তো পরের দিনই বাবার পরীক্ষা ছিল, কিন্তু ওই বাড়ির থেকে বারবার ফোন আসছিল, আর বোনও ফোন করছিল। আর আমার বাপের বাড়ি বোঝোই তো, আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো কি করব, শেষমেশে বাবাই বললো, মা আমি একটু পরে নিচ্ছি, তুমি চলো। আমি আর মৌ শাড়ি পরারও সময় পাইনি, আর এদিকে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো, সে রান্নাও করা হয়ে গেছিলো রাত্রে। তো হুট করে ডিসিশন নেওয়া হলো, তো যাবো। তো চুড়িদার পরে ফট করে বেরিয়ে এসেছি বোনের মেহেন্দি অনুষ্ঠানে। তো দেখো এখানে নাচ গান শুরু হয়ে গেছে, এই দেখো কোণে নাচ করছে। তো ওখানে যাওয়ার পরে বুঝলাম না গেলে কতটা ভুল হতো। আমরা সবাই ভীষণ ভীষণ মজা করেছি, খুব আনন্দ করেছি। না গেলে সত্যিই আমাদের এটা খুব মিস হয়ে যেত। ভেবেছিলাম গ্রামে তো আমার বাপের বাড়ি গ্রামে, তোমরা সবাই জানো, তো সেখানকার মেহেন্দি অনুষ্ঠান আর কতটাই বা ভালো হবে। তো গিয়ে দেখলাম না, মনেই হলো না যে গ্রামের কোনো একটা মেয়ের বিয়ে বা গ্রামের আমার বোনের বিয়ে, মনেই হলো না। দেখো সাজানোটাও সুন্দর হয়েছে, আর খুব সুন্দর করে সেট আপ করেছে প্রোগ্রামটা। আর এটা যেটা বটল গ্রিন কালারের ড্রেস পরা, এটা ছোট বোন, কাকার দুই মেয়ে, বড়টার বিয়ে, আর এটা ছোট বোন। এটা সবে মাধ্যমিক দিল, তো ওর ফ্রেন্ডকে নাচ শিখিয়ে দিয়েছে, দুজনা নাচ করছে। দেখো ভীষণ 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 আনন্দ হয়েছে। সবাই ক্যামেরাম্যানও ছিল, সবাই তবুও ফোনে তুলছিল। তো এখানে সুন্দর সুন্দর গান ছিল, গানগুলো আমি দিতে পারবো না, কারণ আমার কপিরাইট এসে যাবে, ওই জন্য আমি গানটাকে বাদ দিয়ে দিয়েছি। আর এগুলো ছোটো বোনের কত ফ্রেন্ড, দেখো ওরাও নাচ তুলেছে, সবাই মিলে নেচেছে, দারুণ মজা হয়েছে। তো ওদের সবার নাচ হয়ে গেল, এবার দেখো শেষে দেখো মাও নাচ করছে লুঙ্গি ডান্স গানে। তো আমরা সবাই একসাথে, যেটাকে বলে কি বলবো, বউ পরিবল, আর যেটাকে বলা হয় যে যেরকম পাচ্ছে, আর কেউ হাততালি কেউ হাত তুলে। দেখো এটা আমার আর একটা বোন, পিসির মেয়ে। তো এইভাবে সেই দিনটা কেটে গেল। এটা নেক্সট ডে, পরের দিন আমি আমার ওই দিন বাড়ি চলে এসেছিলাম। এটা পরের দিন সকালে বাবার পরীক্ষা ছিল, পরীক্ষা থেকে ও আসলো বাড়িতে, ওকে নিয়ে আমার এখানে আস্তে আস্তে 12:30 একটা হলো। তো বাড়ি এসেছি, তো একটু ভিডিওটা আগে পিছিয়ে হয়ে গেছে। তো এত হুটোপাটা করে আমি এই বাড়িতে এসেছি। তো আমি জাস্ট একটা কুর্তি পরেই চলে এসেছি, আর এখানে এসে তারপরে আমরা রেডি হয়েছি। তো এখন হবে গায়ে হলুদ। তো এরকম মৌ রেডি হচ্ছে। তো গায়ে হলুদের জন্য দেখো বোন নিজে নিজে সেজেছে, সুন্দর সেজেছে, দেখেছো কত সুন্দর সেজেছে, আর খুব সুন্দর লাগছে। আমার কাকিমা, এপাশে পিসি, এপাশে ওর বান্ধবী, ওর মা, এটা ওর মাসি। তো এই দেখো সবাই মিলে হলুদ লাগানো হচ্ছে। তো কি হয়েছে জানো তো, ওই হলুদের মধ্যে মনে হয় সর্ষের তেল দেওয়া ছিল ছেলের বাড়ির তরফ থেকে, ভীষণ জ্বলে যাচ্ছিল গালে। দেখো আমি আর মৌ, তো আমরা আবার এটাই পরেছি, এই ড্রেসটা আমাদের এত পছন্দ, ওই জন্য আমরা এখানেও বোনের বিয়েতেও গায়ে হলুদে এই ড্রেসটা পরেছি, দুজনে একই রকম। তো আমাদের ফটো তোলা হচ্ছিল, ওই জন্য ওরকম করে পোজ নেওয়া হচ্ছিল। তো এইদিকে দেখো বাজনা বাজাতে তারা চলে এসেছে। তো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম যে বাজনা তাদেরকে বরণ করতে হয়,
মানে ওদেরকে এই যে প্রদীপ জ্বালিয়ে ধান টান দিয়ে পান মিষ্টি সুপারি দিয়ে ওদেরকে বরণ করতে হয়। তো এই সময় ওরা কিছুটা দক্ষিণাও চায়, সেটা দিতে হয়। তো এটা হচ্ছে দিনমানে এরকম লাগছে, রাত্রিবেলাটা সত্যিই খুব সুন্দর। এবার বোনের গায়ে হলুদ হবে, দেখো কিছু ফটোশ্যুট হবে, তারই কিছু কিছু অংশ। তারপরেই আমরা সবাই মিলে চলে যাব জল সাজতে। এই যে হয়ে গেছে। কি বলো তো, সব না তোলা সম্ভব হয় না আসলে, বিয়েবাড়ি বোনের বিয়ে বোঝোই তো কতটা ব্যস্ত থাকি, সব সব ক্লিপগুলো নেওয়া সম্ভব হয় না, তো একটু একটু করে সবই তুলে রেখেছি। তো আমরা বেরিয়ে পড়েছি জল সাজতে। মৌ এখানে দাঁড়িয়ে আছে, দেখো আমার জন্য দাঁড়িয়ে আছে, দিদিভাই কখন আসবে। সবাই সবাই জোর কদমে নাচ গান শুরু করে দিয়েছে, যে যেরকম পারছে। তো আমাদের জল সাজা হয়ে গেল, আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে রাত্রেবেলা। এ দেখো আমার পিসির আর একটা মেয়ে, কিউট আরাধ্যা। এই দেখো বনের লুকটা দেখো, খুব ভালো সেজেছে, ভালো লাগছিল। তারপরে দেখো আমি এরকমভাবে সেজেছি, ভালো করে লাস্টে দেখতে পারবে। আর বর ঢুকে গেছে। জানো এখানে এসে আমি একটা নতুন জিনিস দেখলাম, মানে ছোট বোন কোয়েল, ওর সব ফ্রেন্ডরা সবাই মিলে চোখ তুলে দেখো না কে এসেছে, সেই গানটার সাথে বরকে নাচতে নাচতে ভিতরে নিয়ে গেছে। মানে এত মজা হয়েছে আর এত ভালো লেগেছে কি বলবো, এটা আমি নতুন দেখলাম। শালিরা মানে আনন্দ করে জামাইবাবুকে নিয়ে গেছে, কিন্তু আমি যেহেতু এখানে দিতে পারিনি গানটা, কারণ ওখানটায় হচ্ছে কপিরাইট এসে যাবে। তো আমাদের সাজটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি কেউ বলবে ভালো, কেউ বলবে বেশি জাবরা হয়ে গেছে। তো রাত্রের লুকটা দেখো প্যান্ডেলের। আমাদের গ্রামের বিয়েতে এই জন্যই মজা হয়, কারণ কি বলো তো, গ্রামে কোনো লজ নেই। এই দেখো বরকে কোলে কোলে নিয়ে যাওয়া, দেখেছো এখন বরকে কোলে কোলে কিন্তু কেউ নেয় না, এই গ্রামে আসলেই দেখতে পাবে। বরকে কোলে করে দাদা নিয়ে গেছে, আর একটা জ্যাঠার ছেলে, ও বরকে কোলে কোলে পুরো বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। বর তো ভীষণ লজ্জা পাচ্ছে, সবাই শালিরা নাচ করছে। কি বলো তো, যেটা বলছিলাম, গ্রামে হচ্ছে কি না, আমাদের ওখানে তো লজ নেই। ওখানে গ্রামের বাড়ি মানে সব বড় বড় উঠোন, ওখানে সমস্ত প্যান্ডেল হচ্ছে উঠোনেই হয়, আর ভীষণ 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 মজা হয়। তো দেখো নাচ গান করে খুব টায়ার্ড হয়ে পড়েছি, এবার আমরা বসে পড়েছি ডিনার করতে, খেতে বসে পড়েছি। অপেক্ষা করছিলাম কতক্ষণে খাবার দেবে। ওই দেখো পিছনে ওটা মৌ। তো মৌ কীরকম সেজেছে সেটা ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, কারণ আমি আমার মতো ফোন নিয়ে এক মাথায় ছিলাম, ও এক মাথায় ছিল। তো ওই জন্য শেষে কিছু ফটো দেওয়া থাকবে, সেটাতে তোমরা একটু দেখে নেবে। তো মেনুটা চলো চটজলদি একটু দেখে নাও। সেটা হচ্ছে ফার্স্টে দিল সস, তারপরে ছিল ডিমের ডেভিল, লেবু তো দেখতেই পাচ্ছ। খুব সিম্পল মেনু ছিল কিন্তু খুব সুন্দর। তারপরে হচ্ছে চিপস ছিল, প্লেন সাদা ভাত ছিল, তারপরে ভেজ ডাল করেছিল। মানে আমার খুব ভালো লেগেছে। অনেক হাবি জাবি এটা সেটা করলে না মানে গা গুলায়, প্রচণ্ড রিচ হয়। তারপরে এটা ছিল ইঁচড় চিংড়ি। এখন তো বিয়েবাড়িতে কেউ আর ওই তরকারি টাইপের ওরকম কিছু করেই না, সিম্পল মেনু। তারপরে ছিল মাছের কালিয়া। এটা না বেশিরভাগই দেখবে, তো এটা বেশিরভাগ বাড়িতে আম কাতলা, দই কাতলা, রেজালা এটা করে, কিন্তু এখানে সিম্পল গ্রামে যেটা হয় একদম রসা মতো ছিল, ঝাল ঝাল, খুব সুন্দর ছিল খেতে। তারপরেই ছিল হচ্ছে চিকেন, গরম গরম চিকেন কষা। তারপরে ছিল হচ্ছে রাইস, কিন্তু আমি রাইস নিইনি, কারণ যেহেতু মিষ্টি, প্রচণ্ড মিষ্টি মিষ্টি হয় আমার গাগুলোই, ওই জন্য আমি নিইনি। আমি একবারে চাটনি, মাংসর পরে আমি একবারে চাটনি পাঁপড় এটাই নিয়েছি, আর করেছিল কুলফি, আইসক্রিম, আর অবশ্যই হজমোলা। তো খাওয়াটা খুব দারুণ হয়েছিল, খুব সুন্দর হালকা সিম্পল মেনু ছিল। আর এই দেখো এবার যে আসল কাজ, তোমাদের খাওয়া দাওয়া মিটে গেছে, কারণ বিয়েটা ছিল অনেক রাত্রে, রাত 3টেই লগ্ন ছিল। তো অত রাত পর্যন্ত অত রাত্রে তো খাওয়া যাবে না, তো ওই জন্য আমরা খাওয়াটা 10টার মধ্যেই সেরে নিয়েছি। তারপরে হচ্ছে জামাই বরণ। তবে হ্যাঁ অবশ্যই তোমাদের ওখানে মানে যে আমার ভিডিওটা দেখছো তাকেই বলছি যে তোমাদের মধ্যে কি জামাই বরণ হয়? সে যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের জানো তো জামাই বরণ করতে হয় এরকম করে, জামাইকে
মানে যত জামাই আছে বরণ করতে হবে, আবার জামাইকে একটা করে গিফট দিতে হবে। তো একটা সুন্দর স্টিলের মানে টিফিন কোটো দিয়েছিল, খুব সুন্দর, হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে। আবার তার জন্য জামাইকেও কিন্তু দক্ষিণা দিতে হয়েছে ব্রাহ্মণকে। তো হচ্ছে বড় জামাই। তো দেখো ভিডিওটার বেশি দূর করতে পারিনি, আর অল্প একটু সময় থেকে আমরা চলে এসেছিলাম, আর আমার ফোনের চার্জটাও ফুরিয়ে এসেছিল। তো এ দেখো দুই ছেলে, ছোটোটা বড়টা ওরকম সেজেছে, মাসিমণির সাথে ছবি। আর এটা হচ্ছে আমরা 3 বোন, আর এটা হচ্ছে আমরা 2 বউ, লাবণী আর পলি। ভালো করেই চেনো। এটা আমার ভাই, মার সাথে ছবি তুলেছে, আমিও মার সাথে তুলেছি। এইগুলো আমি ভিডিও করতে পারিনি, কিছু কিছু ফটো তোলা ছিল, ওই জন্য ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো